আমরা এই জুলাইকে যদি সত্যিকার অর্থে উপলব্ধি করতে চাই যে আমাদের এই পুরো জনগোষ্ঠীর রাজনৈতিক জীবনে এটা একটা বিরাট মাঠ পরিবর্তন, তাহলে কিভাবে সেটা হলো, কাদের দ্বারা হলো এবং কোন মন্ত্রণায় তারা এই যে জীবন উৎসর্গ করার মতো জায়গায় গেল। মানুষের জীবনে কিন্তু সবচেয়ে মহত্তম মুহূর্ত এইটা, আপনি আপনার নিজের জনগোষ্ঠীর জন্য, সমষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মতো মুহূর্তে পৌঁছে গেছে। এইরকম মহত্তম মুহূর্ত মানুষের জীবনে আর কি হতে পারে? সেই জায়গাটা আমাদের আসেনি। তো আমরা জুলাইয়ের অনেক রক্ষা করতে চাচ্ছি, চেতনা, জুলাইকে সবসময় কথা বলছি। এটা অনেকটা ৭১ সালের মতো হয়ে যাচ্ছে। ১৯৭১ সালেরও আমরা রাজনৈতিক ব্যবহার দেখেছি, মুক্তিযুদ্ধের চেতনা, লক্ষ লক্ষ শহীদের কথাও বলা হতো, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেইটাকে আসলে আর ধারণ করা হয়নি। আমাদের শহীদের গল্প হারিয়ে গেছে। আমরা যখন বলেছি যে শহীদদের তালিকা করেন, তাদের তো কোনো ঠিকঠাক মতো মর্যাদা হলো না। সেই জায়গায় আমরা দেখলাম যে আজকেও একই ধারায় মনে হচ্ছে যাচ্ছে। এইসব দিক থেকে মনে হয় যে নতুন বন্দোবস্ত হচ্ছে না, বোধহয় পুরনো বন্দোবস্তই ধীরে 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 আবার শক্তি অর্জন করছে। মানে প্রথম ঘটনাতেই এই জায়গাটা দেখা যাচ্ছে। জুলাইয়ের সম্ভবত ব্যবহার ৭১ সালের মতো করে হবে কিনা, যে ৭১-এর নাম থাকবে, ৭১-এর চেতনার কথা বলা হবে, শহীদের কথাও বলা হবে, কিন্তু তারা হারিয়ে যাবে যেমন শহীদেরা হারিয়ে গেছেন ৭১-এ, যেমন ৭১-এর প্রকৃত আকাঙ্ক্ষা হারিয়ে গিয়েছিল। তো এইরকম জায়গায় আমরা যাতে না যাই, তো তার লক্ষণগুলো ভালো নয় এবং এই লক্ষণগুলোর ব্যাপারে মনোযোগী হওয়া দরকার। এখনো সময় আছে এবং সরকারকে জবাবদিহি করতে হবে যে এই জুলাইয়ের শহীদের সংখ্যা, জুলাইয়ের শহীদদের নাম তালিকা, তাদের রাষ্ট্রীয় মর্যাদা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। এটা তো তুলনামূলকভাবে সংখ্যায় অনেক কম, ফলে এই কাজ করা মানে যেটা আমাদের ৭১ সালের শহীদের তালিকা করার চাইতে এটা অনেক সহজ কাজ ছিল। বিচার নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে, শহীদ পরিবারে ক্ষোভ আছে, আহতদের মধ্যে ক্ষোভ আছে, মানুষের মধ্যেও ক্ষোভ আছে। মামলাটা ইনভেস্টিগেশন শুরু করা এবং চার্জশিট পর্যন্ত মানে মামলার প্রক্রিয়ায় যাওয়া, এইটা কিন্তু অন্তত পক্ষে সমস্ত পরিবারকে এই জায়গায় আনতে যে অন্তত বিচার শুরু হয়েছে। না হলে আজকে এই স্লোগানটা কেন তারা দেন যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে যাব না, বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হলো, দায়টা কে নেবে? কেন বিচার এবং নির্বাচন মুখোমুখি হবে? একটা দেশের এখন রাজনৈতিক উত্তরণের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু সেইখানে বিচারের ব্যাপারে যে জায়গায় আমরা আছি সেই কারণে এসে নির্বাচনের এটা করা হলো। তাহলে অনেকেই খুঁজবেন এখানে কি কোনো উদ্দেশ্য আছে। সতর্ক থাকেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আমি আসলে অতীতে ফিরার চাইতে সামনের কথাই বলছি। হ্যাঁ, বিরাট চাপ ছিল বলে আমরা সংস্কারে আছি, সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করতে একটা জায়গায় পৌঁছেছি। এই ন্যূনতম জাতীয় ঐক্যমত্য জাতীয় সনদ হবে। এইসব জায়গায় যে কয়েকটা প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ ভিন্ন মত কিংবা আপত্তি আছে, সেটা সহ দলগুলোর আরো প্রস্তাবনা থাকতে পারে, সব নিয়ে তারা জনগণের কাছে যাবে। আগামী জনপ্রতিনিধিরা ন্যূনতম যে জাতীয় ঐক্যমত্য কিংবা সনদ যেটা হয়েছে সেটা তো বাস্তবায়ন করবে, এটা বাস্তবায়ন করা সকলের জন্য বাধ্যতামূলক। আর যাদের আপত্তি আছে, আপত্তি প্লাস নিজস্ব প্রস্তাবনা নিয়ে তারা জনগণের কাছে যাবেন। জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবেন তারা সেটা বাস্তবায়নেরও অধিকার পাবেন। তাহলে দেখেন, সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্বাচনটা একেবারে অঙ্গাঙ্গিভাবে প্রয়োজনীয়। আমরা বলেছিলাম যে এটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য কিংবা জাতীয় সনদ, এটা আমাদের সকলের জন্য অঙ্গীকার, বাস্তবায়নের বাধ্যতা। কিন্তু আমরা এও মনে করি যদি এটা একটা অর্ডিন্যান্স আকারে জারি করা হয় যে আগামী সংসদ এটাকে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, বরং সেইটা জনগণের আকাঙ্ক্ষাকেই পূরণ করবে। কাজেই সেই সব বিষয়টাও রাজনৈতিক দলগুলোকে বিবেচনায় রাখা দরকার।